অহংকারে শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত ২১-এর আজকের এই দিনে সকলকে স্বাগত জানাচ্ছি আনন্দ সময়ের বিশেষ পর্বে। ২১ সেই মহান বোধ যা একটি জাতিকে একই সুতোয় বেঁধে দিয়েছে, ভাষিক জনগোষ্ঠীকে নতুন স্বপ্নে উদ্দীপ্ত করেছে। ২১-এর সেই সাংস্কৃতিক অভিযাত্রার পথ ধরে আজকের বাংলাদেশ। ২১-এর সাংস্কৃতিক চেতনার কথা শোনাবেন মামুনুর রশিদ পনেল। কোনো কোনো দিন নিয়ে আসে যুগান্তরের সম্ভাবনা, রক্তাক্ত হয়ে দিয়ে যায় এগিয়ে যাওয়ার অবিনাশী চেতনা। একুশ সেই অবিনশ্বর দিন, অনির্বাণ প্রদীপ শিখা যে আছে সমস্ত প্রাপ্তির শেকড়ে। বাঙালি সংস্কৃতির চেতনায় ২১ যেন হাজারো তারের এক বীণা। সে বীণায় সৃষ্টি হয়েছে কত দ্রোহ সংগ্রামের প্রতিবাদ আর কত মধুর ধ্বনি। অসাম্প্রদায়িক ও প্রগতিশীল চেতনায় ২১ ক্রমেই রূপান্তরিত হয়েছে স্বাধীনতার দাবিতে। ২১-এর চেতনা বাংলা কবিতার অঙ্গনে জন্ম দিয়েছিল সমাজ সচেতন, দায়বদ্ধ অনেক নতুন কবির। ভাবনায় ছিল সমাজ ও স্বদেশের মুখ, তাই কবিতায় তারা লিখেছেন রক্ত আর অশ্রুধারা, শোষণ ও বঞ্চনার কথা। সাংস্কৃতিক চেতনার অসামান্য ফসল বাংলা একাডেমির প্রতিষ্ঠা। ভাষা, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ও গবেষণায় এই প্রতিষ্ঠানের হাত ধরেই প্রাণের বইমেলা। সাহিত্যে, সংস্কৃতিতে আর সমগ্র চেতনায় যে এত দিয়েছে তাকে ভুলি কি করে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। ভাষার অধিকারের প্রশ্নে বাঙালি নিজের রক্ত দিতেও দ্বিধা করেনি। পৃথিবীতে বিরল এই প্রাণদানের ইতিহাস পর্দায় মহাকাব্যিক রূপে উঠে আসার কথা থাকলেও ভাষা আন্দোলন নিয়ে নির্মিত সিনেমার সংখ্যা নিতান্তই হাতে গোনা। যে আন্দোলন বাঙালির সাহস, শক্তি ও প্রেরণার প্রধান উৎস, সেই মহান অর্জন নিয়ে সিনেমাঙ্গনে নেই উল্লেখযোগ্য নতুন কোনো শিল্প সৃষ্টি। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালির অঘোষিত স্বাধীনতা হয়ে ভাষিক এই জনগোষ্ঠীকে নতুন সম্ভাবনায় বেঁধে রেখেছিল। ২১-এর পথ ধরেই মুক্তির আকাঙ্ক্ষা আরও বেশি বেগবান হয়। এমন মহাকাব্যিক আন্দোলনকে ঘিরে শিল্প সাহিত্যে যে অভিঘাত সৃষ্টি হবার কথা ছিল তা উঠে আসেনি বিপুল করে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে সিনেমা বলতে গেলে মাত্র ৩টি। আপনারা পালাবেন না। ভাষা আন্দোলনের ১.৫ যুগ পর ১৯৭০ সালের ১০ এপ্রিল মুক্তি পায় জহির রায়হানের সিনেমা জীবন থেকে নেয়া, যেখানে ভাষা আন্দোলনের ইতিহাসকে ধারণ করার পাশাপাশি মুক্তিযুদ্ধপূর্ব স্বাধীনতার চেতনাও তুলে ধরা হয়েছে। এরপর কেটেছে দীর্ঘ ৩৬ বছর। ৩ যুগ পর ২০০৬ সালে মুক্তি পায় শহীদুল আলম খোকন পরিচালিত বাংলা। ২০১৯ সালে এসে তৌকির আহমেদ নির্মাণ করেন ফাগুন হাওয়ায়। ভাষার জন্য রক্তদান পৃথিবীতে বিরল, তবুও চলচ্চিত্রের মতো বড় পরিসরে এই আন্দোলন উপজীব্য হয়নি। সত্যিকার অর্থেই তা বাঙালির দীনতারই প্রকাশ। তবে অনেকেই মনে করেন ইতিহাসের গল্প বলার সময় কখনো ফুরিয়ে যায় না। আগামীতে দৃশ্যকাব্যে উঠে আসুক ২১-এর চেতনা, এমনটাই সবার প্রত্যাশা। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। ২১ সালে বুকের মাঝে বেজে ওঠে সঙ্গীত, যা বলে যায় গৌরবের কথা, শোকের কথা, নিজেদের ফিরে পাবার কথা।
সঙ্গীতের মাদকতায় বাঙালি মাত্রই অনুভব করেন ভাষার প্রতি আবেগের অনুরণন, আর তাই ২১ সঙ্গীতে এসেছে বিপুল করে। ফারজানা লিনা জানাচ্ছেন বিস্তারিত। শিল্প সাহিত্যে ২১-এর ভাবনা উঠে এসেছে বহুমাত্রিকভাবে। সুর ও কথার অপূর্ব সংমিশ্রণ বাঙালি মনে ২১কে করেছে আরও উজ্জ্বল। শহীদ রফিকের মরদেহ দেখে আব্দুল গাফফার চৌধুরীর মনে হয়েছিল এ যেন তারই ভাইয়ের রক্তমাখা মরদেহ। মনের আলপনায় ভেসে উঠেছিল কবিতার দুটি ছত্র, যা পরে ইতিহাসের বাঁকবদলের সাক্ষী হয়ে ধীরে ধীরে গান হয়ে ওঠে। ভাষা আন্দোলনের প্রথম গান লেখেন ভাষা সংগ্রামী গাজীউল হক। ভুলবো না ভুলবো না, ২১শে ফেব্রুয়ারি ভুলবো না, এই শিরোনামের গানটিতে সুরারোপ করেছিলেন তারই অনুজ নিজামুল হক। সুরকার আব্দুল লতিফের কালজয়ী গান ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় ভাষা আন্দোলনের অন্যতম এক গান। ২১ এলেই বেজে ওঠে সালাম সালাম হাজার সালাম, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। সালাম সালাম হাজার সালাম। নজরুল ইসলাম বাবুর লেখা, আব্দুল লতিফের কথা ও সুরে সাবিনা ইয়াসমিনের কণ্ঠে ও আমার এই বাংলা ভাষা, রুনা লায়লার গাওয়া আমায় গেঁথে দাওনা মাগো একটা পলাশ ফুলের মালা। এছাড়াও আছে ২১ তুমি, বর্ণমালায় গড়েছি বাংলাদেশ। মোহাম্মদ মনিরুজ্জামানের কথা ও সমর দাসের সুরে এন্ড্রু কিশোর গেয়েছেন শহীদ মিনার ভরে গেছে ফুলে ফুলে। আবিদা সুলতানা ও খুরশিদ আলম দ্বৈত কণ্ঠে গেয়েছেন কয়ের রঙের মতো বাংলা। তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। সেই থেকে শুরু ২১ জীবনের এক অনির্বাণ চেতনার নাম, যা কেবল মুখের ভাষার অধিকার প্রতিষ্ঠা করেনি, দিয়েছে দেশপ্রেমের মহান আবেগ, জীবনবোধ ও দৃঢ় প্রতিজ্ঞা। আর এই সমস্ত কিছুই বারে বারে ঝংকৃত হয়েছে কবিতার পংক্তিমালায়। ২১-এর কবিতা নিয়ে এবারের আয়োজন। অনেক ফাগুন এলো, আবার চলেও গেল, তবে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়াগুলো এখনো ফোটে। বাঙালির জাতিসত্তার জাগরণে বর্ণমালার জন্য এই ফাগুনেই যারা প্রাণ দিয়েছিলেন, তাদের জন্যই সেই বর্ণে রচিত হয় রক্তে লেখা ২১-এর কত শত কবিতা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমরি বাংলা ভাষা। নারী ও নিসর্গের নিমগ্ন পথ থেকে সরে এসে ২১-এর চেতনায় কবিরা লিখলেন রক্ত আর অশ্রুর গাথা, শোষণ আর বঞ্চনার কথা। কবিতাই হয়ে উঠল তাদের সংগ্রামের অন্যতম হাতিয়ার। আমি আজ কিছুই করব না, শুধু চেয়ে চেয়ে দেখব এক অপলক দৃষ্টিতে সম্রাজ্ঞীর মতন তোমাকে। কবি মাহবুবুল আলম চৌধুরী প্রথম লিখলেন, কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। প্রকাশের পরপরই মুসলিম লীগ সরকার নিষিদ্ধ ঘোষণা করে অমর এই কবিতা। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। ২১-এর মহান শহীদদের স্মৃতিতে গড়ে তোলা শহীদ মিনার পাকিস্তানি শাসক গোষ্ঠী গুঁড়িয়ে দিলেও বাঙালির হৃদয় জুড়ে গড়ে ওঠা মিনার যে ভাঙা যাবে না, সে কথাই দৃঢ়তার সঙ্গে উচ্চারিত হয়েছে আলাউদ্দিন আল আজাদের স্মৃতিস্তম্ভে। ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি ৪ কোটি পরিবার। পরবর্তীকালে কবি শামসুর রহমান লিখেছেন, আমার দুঃখিনী বর্ণমালা, তোমাকে উপড়ে নিলে বলো কি থাকে আমার। হে আমার আঁখি তারা, তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে,
তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার। মাতৃভাষার জন্য আবেগময় আকুলতা, শহীদদের জন্য গভীর বেদনা আর হিংস্র শাসকদের বিরুদ্ধে ক্রোধের আগুনে রচিত এক গুচ্ছ একুশের কবিতার প্রথম সংকলন করেন হাসান হাফিজুর রহমান, যেখানে স্থান হয়েছিল শামসুর রহমান, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, আব্দুল গনি হাজারি, সৈয়দ শামসুল হক সহ অনেক কবিদের। এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম, জান্নাতুল দোলনা, সময় সংবাদ। যেন কিছু তারা দিচ্ছে পাহারা, আকাশেতে লিখে নাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কক্সবাজারের লাবণী পয়েন্টে আয়োজন করা হয়েছে জাতিগোষ্ঠী বিচ ফেস্টিভ্যালের। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারে শুরু হয়েছে 2 দিনব্যাপী 21 জাতিগোষ্ঠীর বিচ ফেস্টিভ্যাল। এই বিচ ফেস্টিভ্যালে সারা দেশের যে 50টি জাতিগোষ্ঠী রয়েছে তার মধ্যে যে 21টি জাতিগোষ্ঠী রয়েছে, 21শে ফেব্রুয়ারি হিসাবে কক্সবাজার সমুদ্র তীরে 21 জাতিগোষ্ঠীর যে নানা পরিবেশনা এরই মধ্যে কক্সবাজারে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতিগোষ্ঠীর নানা পরিবেশনায় হাততালি দিয়ে সেটিকে স্বাগত জানাচ্ছে এখানে যে স্থানীয় যারা দর্শনার্থী রয়েছে, পাশাপাশি যারা পর্যটকরা এসেছেন তারা সবাই কিন্তু খুব মুগ্ধ এসব পরিবেশনা দেখে। আমরা এখানে যেখানে দেখছি যে অংশগ্রহণে চাকমা, মারমা, মোং, ত্রিপুরা, লুসাই, কুমি, বং, তিয়াং সহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ এই উৎসবে এসেছেন এবং উৎসবে তারা নেচে গেয়ে তারা নিজেদের মতো করে সুন্দর করে উপভোগ করছেন। আমরা সেটি লক্ষ্য করছি। এই প্রোগ্রাম আজ শুরু হয়েছে, এটি আগামীকাল শেষ হবে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে। এই ছিল আনন্দ সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।